ভাবুন তো, একটি মেশিন এত বড় যে সেটি একটি সাধারণ রাস্তা দিয়ে চলতে পারে না, আরেকটি মেশিন এত ভারী যে সেটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে লেগে যায় কয়েকদিন। এগুলো কোনো সিনেমার কাল্পনিক দানব নয়, এগুলো বাস্তব মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে বিশাল শিল্পযন্ত্র। কেউ পাহাড়ের মতো মাটি সরিয়ে ফেলতে পারে, কেউ একবার শত শত টন পাথর বহন করতে পারে, আবার কেউ মাটির নিচে পুরো একটি শহর নিচে দিয়ে টানেল তৈরি করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে বড় মেশিন কোনটি? আজকের ভিডিওতে আমরা একে একে দেখব এমন কিছু বিশাল যন্ত্র যাদের সামনে সাধারণ ট্যাগ, বুলডোজার কিংবা এক্সক্যাভেটর খেলনার মতো মনে হয়, আর শেষের মেশিনটি এতটাই বিশাল যে এর পাশে দাঁড়ালে একজন মানুষকে মনে হবে একেবারে ক্ষুদ্র একটি বিন্দু। চলুন শুরু করি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমে কেরিস্ট কোলার হাউলার। কয়লা খনির গভীর কাজ করে এমন কিছু মেশিন রয়েছে যেগুলো সাধারণ মানুষের চোখে প্রায় কখনো পড়ে না। তার মধ্যে একটি হলো কেরিস্ট কোলার হাউলার। এটি কোনো সাধারণ ট্যাঙ্ক নয়, প্রায় 13 মিটার লম্বা এবং প্রায় 5 মিটার উঁচু। এই বিশাল যানটি খালি ওজন প্রায় 90 টন, আর যখন এটি সম্পূর্ণ বোঝাই হয় তখন প্রায় 180 টন পর্যন্ত ওজন বহন করতে পারে। এটি শক্তির উৎস একটি বিশাল V60 ইঞ্জিন, যা প্রায় 12,000 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। ভাবুন, এত ভারী একটি যান খনির খাড়া রাস্তা দিয়ে শত শত টন উপাদান নিয়ে এগিয়ে যাচ্ছে। এর বিশাল চাকা আর শক্তিশালী সাসপেনশন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে অসমতল খনির পাথরে এটি কাজ করতে পারে। কিন্তু এই দানবীয় ট্রাককেও ছোট মনে করিয়া দেওয়ার মতো মেশিন সামনে অপেক্ষা করছে। এটি দেখতে বুলডোজারের মতো, কিন্তু সাধারণ বুলডোজারের সঙ্গে এর তুলনা করা অনেকটাই সাইকেলের সঙ্গে ট্রাকের তুলনা করার মতো। এটি হলো কমাটসু। প্রায় 152 টন ওজনের এই মেশিনের সামনে রয়েছে প্রায় 60 মিটার প্রশস্ত বিশাল প্লেট। এর V12 ইঞ্জিন উৎপন্ন করে প্রায় 1150 হর্স পাওয়ার। একবার বেলেট মাটিতে নামিয়ে সামনে এগিয়ে গেলে এটি বিপুল পরিমাণ মাটি ও পাথর ঠেলে সরিয়ে দিতে পারে। খনি তৈরি, বিশাল এলাকা সমতল করা কিংবা ভূমির উপর স্তর সরানোর কাজে এটি ব্যবহার করা হয়। তবে অপেক্ষা করুন, এর থেকেও এমন একটি ট্যাঙ্ক আছে যার এক টিপের মাল বহন করতে কয়েক ডজন সাধারণ ট্যাঙ্কের প্রয়োজন হতে পারে। এবার সামনে আছে ক্যাটারপিলার 797F। এটি এমন একটি মাইনিং ট্যাঙ্ক যার কেবিন উঠতে গেলে মনে হতে পারে আপনি একটি ছোট্ট ভবনে উঠছেন। প্রায় 15 মিটার লম্বা এবং প্রায় 7 মিটার উঁচু এই দানবের মোট ওজন সম্পূর্ণ বোঝার অবস্থা প্রায় 687 টন পর্যন্ত হতে পারে। আর এর ইঞ্জিন একটি V20 ডিজেল ইঞ্জিন, যা প্রায় 4000 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। এর সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো এর বহন ক্ষমতা। একটি 797F একবারে প্রায় 400 টন উপাদান বহন করতে পারে, অর্থাৎ এক টিপে এমন পরিমাণ মাটি বা পাথর নিয়ে যেতে পারে যা পরিবহনের জন্য অনেকগুলো সাধারণ ডাম্প ট্রাক দরকার হতো। কিন্তু এখানেই শেষ নয়। বেলারুশের তৈরি বেলাস 75710 যেন একটি ট্যাঙ্ক নয়, বরং চাকার উপর বসানো একটি বিশাল ভবন। এর দৈর্ঘ্য প্রায় 20.6 মিটার, উচ্চতা 8 মিটারও বেশি এবং প্রস্থ প্রায় 10 মিটার। খালি অবস্থায় এর ওজন প্রায় 360 টন, আর সম্পূর্ণ বোঝাই অবস্থায় মোট ওজন 800 টনেরও বেশি হতে পারে। এটি একবারে 450 টন পর্যন্ত উপাদান বহন করতে পারে। এর শক্তির জন্য রয়েছে দুটি বিশাল ইঞ্জিন, দুটো মিলিয়ে প্রায় 4600 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে, আর এর টায়ার প্রায় 4 মিটার উঁচু। একজন মানুষ দাঁড়ালে বিশাল টায়ারের পাশে তাকে ছোট্ট মনে হবে, কিন্তু এই দানবীয় ট্যাঙ্কের পর এবার আছে এমন একটি মেশিন যা ট্যাঙ্ক নয়, পুরো পাহাড়ের অংশ যেন তুলে ফেলতে পারে। এবার সামনে আছে হাইটিসি। এটি পৃথিবীর সবচেয়ে বড় হাইড্রোলিক
এক্সক্যাভেটরগুলোর মধ্যে একটি, এর ওজন প্রায় 811 টন। দুইটি বিশাল V60 ইঞ্জিন মিলে প্রায় 3880 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে, কিন্তু এর আসল শক্তি লুকিয়ে রয়েছে বিশাল বালতিতে। একবার এটি প্রায় 75 টন মাটি ও পাথর তুলতে পারে। ভাবুন, একটি বালতি উঠল আর তার সঙ্গে উঠে গেল একটি বিশাল ভবনের ওজনের সমান মাটি। এমনকি এর বালতি এত বড় যে পাশাপাশি দুটি পণ্য আকারের গাড়িতেও সেখানে রাখা সম্ভব হতে পারে। বিশ্বের বড় বড় তামা, সোনা ও কয়লা খনিতে এই মেশিন ব্যবহার করা হয়। এখন আপনার পালা। এই তালিকার কোন মেশিনটি আপনার সবচেয়ে বেশি অবাক করেছে? আর যদি আপনাকে সুযোগ দেওয়া হয় তাহলে কোন মেশিনটি আপনি নিজের চোখে দেখতে চাইবেন? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।